দিতে লাগবো সবে জানি হাদিসে গো قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আদমের সন্তানের কাল কিয়ামতের দিন ময়দানে মাহশর থাকি এক পাও আগে যেত না যতক্ষণ পর্যন্ত পাঁচটা সওয়ালের জবাব দিতে পারতা না পাঁচটা সওয়ালের জবাব দিবা এক নম্বর আন উমরিহি ফিমা আফনাহু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জিন্দেগি দিলাম সেই জিন্দেগি তুমি কেন খরচ করলাই দুই নম্বর প্রশ্ন করবা ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবন কান দিছি যৌবন দিছি জওয়ান কি দিছি এই জওয়ান কি তুমি কোথায় খরচ করলাই তিন নম্বর প্রশ্ন করবা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু মাল তুমি কিলা খরচ করলাই মাল তুমি কিলা কামাইলা এবং কিলা খরচ করলাই মাল যদি তুমি হালাল রাস্তায় কামাইছো খামাই কিন্তু হারাম রাস্তায় খরচ করছো নি কিন্তু হারাম রাস্তায় খামাইছো না হালাল রাস্তায় খরচ করছো তারা হারাম রাস্তায় খামায়রা দেখা যাত বড় গরম তখন যাবে নে 1 লাখ টাকা লিয়ে যাবি বেটা যা তার আর যার না এত মালিক তার হারামর খামাইলি বুধু পার না যেসা এখন মসজিদ নো টাইস লাগাই দো মার্বেল লাগাই দো এসি লাগাই দো আমি দিম দুইটা এসি আল্লাহ তাআলা ফরমাইতরা আমার যে সমস্ত বান্দা হলে সোনা রূপা অলংকার খালি জমা করে রাখবো খালি জমাই রাখবো আর এ জাকাত দিত না জাকাত বার করতো না ও মাল যে মালের মহব্বত মানুষ কত কষ্ট করে ইয়া আল্লাহ বালা করে কত মানুষ আছেন বালা করে খায়ও না বালা লঙ্গি আর ফিন্দিন না বালা খাবার একটা ফিন্দিন না আর গত্র গন্ধ বালা আতরগুলো লাগাইবার লইবার জীবনে খালি টাকা জমাই হইতে খালি বেকার নাই দুনিয়া জিন্দিয়া খুলছে এলে কিতার মধ্যে লেখা আছে এই মানুষটা কি বেকুফ এই মানুষটা বেকুফ আর পাগল খেয়ে হইতে পারে যে অন্যর দুনিয়া বানাইবার লাগে নিজের আখিরাতে বরবাদ করে তাহলে আমরা তো মনে করলে যারা মুরব্বী যারা ওই খারাপ পাইবে না আমরা তো আর কতদিন আমি জোয়ান আমার তো কোনো গ্যারান্টি নাই কিন্তু মুরব্বী হলে তো আমরা বুঝি আর তো আমরা তো বেশ সময় নাই এরপরে দেখা যায় ওটা মানুষ দেখা যায় নমাজ তিয়া রোজা তিয়া আল্লাহ তিয়া সারাতা তিয়া দেখা যায় গরুর পিছনে আর মহিষের পিছনে আর আওলাদে মারল পিছনে এগুলো বড় ফ্যাক্টরি এখানে গরুগুলো হয়েছে গিয়ে আর দেখবার লাগলো বেকুফ তাই নইলা তার নমাজ হলো তার রোজা না সারাতা তিয়া জিকির আজকাল তিয়া তার ও দেখাত আসো তাহলে কি মাল তাই কোনো লাভবান হইতা না ফুয়া লাগাইছে রবারও বাগান লাগাইছে আগরও বাগান লাগাইছে আবার ফুটতে তাই খবর গাছ ফুটিয়ে শেষ হয়ে আসবো ডিলিট হয়ে আসবো এরপরে আরও তো মাটি দেওয়া যাইব কিন্তু ও তার আশা করিয়া তাই না তার নমাজ তিয়া রোজা তিয়া জিকির আজকাল তিয়া তিলাও তিয়া ফারা দিতে এত বড় বেকুফার দুনিয়ার মানুষ আসুন যখন চেন এত বেকুফার দুনিয়ার মানুষ আসুন নকলে না আমার হরতা বানাইবা হরতারে লাইফ বানাইবালে লাইফ আপনার বানানি কোনো দরকার নাই তো আল্লাহ বানাইবা আল্লাহ কোরআন ফরমাইতরা নানি وهو يتولى الصالحين নেককারের ওলি আল্লাহ নিজে বনে যায় নেককারের ওলি জিম্মাদার কে হয়ে যায় আল্লাহ নিজে হয়ে যায় ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন খলিফা আসলা তখন 12 জন ছেলে আসলা মানুষ কইলার তোমার তো চান্স আছে কলম তো তোমার হাতে তুমি একে ফুয়ার একে রাজ্যের গভর্নর বানাও না ডিসি বানাও না তাই লোকে ও আয়াত পড়িয়ে বানাইছেন ওহুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি লইলিতরা আমার ছেলে যদি নেক যদি হয়ে যায় তাহলে আমার ছেলের জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলে যদি নেক যদি হয় তাহলে আল্লাহ জিম্মাদার হইবা এই গুনাহগার যদি আমি কিতা করতাম তারা মারাইয়া খাও তো নেক ছেলে থাকার কারণে মরার পর লগে লগে মানুষে খাড়িয়া লিয়া গেছেন কি একে ফুয়ার একে স্টেটে গভর্নর বানাই লিয়া গেছেন মানুষে খাড়িয়া লিয়া গেছেন আমরা কিতা করে বলি এগুলোই বানাইবার লাগে লাইফ বানাইবার লাগে আমার আবার খবর বরবাদ হইলে আখিরাত বরবাদ হয়ে দিয়ে আমি আর কিতা ফতোয়া দিই আল্লাহ তো দেখাই হরতা দিছেন নাতির সাথে হিতা তো খাইতা না ওলা ডাইরেক্ট এটা ফটো হয়ে যায় কিতা হয়েছেন ফতোয়া ডাইরেক্ট দিয়ে দিলাই বলে আল্লাহ তো দেখা এটা খাবাই খাইতে গেলে রইতে গেলে এটা তুমি জিম্মাদার নাই তো তোমার আল্লাহ জি খাইতা না এই বয়স তোমার হইয়া তোমাকে জিম্মাদারিও নাই তুমি তোমার খাইয়া কোনো চলে যাও গিয়া ওটার কারণে না নামাজ আসি না তিলাওয়াত আছে কিচ্ছু তো নাই আমরা আল্লাহ দোস্ত বুজুর্গ তো জাকাত যা দিত না মাল খাই লুকাই জমা করে রাখবো বহু মালও খাল কিয়ামতের দিন সাফ হয়ে তারা মারবো কামড়াইব হাদিস বহুত লম্বা বহুত হাদিস খোলা আছে তালাইনি আল্লাহ দোস্ত বুজুর্গ তো জাকাতের কি ফরজ এই ফরজটা তো সম্পর্কে আদায় করতাম ফরজ ওই জাকাত যারা আদায় করে না এক নম্বর দুনিয়ার উপর মুসিবতি আইব দুই নম্বর মরার পরে কিয়ামতের দিন তার উপর মুসিবতি আইব আর মালার তো হিসাব দিতে লাগবো সবে জানি হাদিসে গো قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আদমের সন্তানের কাল কিয়ামতের দিন ময়দানে মাহশর থাকি এক পাও আগে যেত না যতক্ষণ পর্যন্ত পাঁচটা সওয়ালের জবাব দিতে পারতা না পাঁচটা সওয়ালের জবাব দিবা এক নম্বর আন উমরিহি ফিমা আফনাহু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জিন্দেগি দিলাম সেই জিন্দেগি তুমি কেন খরচ করলাই দুই নম্বর প্রশ্ন করবা ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবন কান দিছি যৌবন দিছি জওয়ান কি দিছি এই জওয়ান কি তুমি কোথায় খরচ করলাই তিন নম্বর প্রশ্ন করবা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু মাল তুমি কিলা খরচ করলাই মাল তুমি কিলা কামাইলা এবং কিলা খরচ করলাই
মাল যদি তুমি হালাল রাস্তায় খামাইছো খামাই কিন্তু হারাম রাস্তায় খরচ করছো নি এটা হারাম রাস্তায় খামাইছো না হালাল রাস্তায় খরচ করছো তারা হারাম রাস্তায় খামায় আর টেকা যত বড় গরম তখন যাবে নে 1 লাখ টাকা লিয়ে যাবি বেটা যা তার আর যান না এত মালিক তার হারামর খামাইলে বুধু পার না যেসা এখন মসজিদ নো টাইস লাগাই দো মার্বেল লাগাই দো এসি লাগাই দো আমি দিম 2টা এসি আর মানুষ তখন তাকি কিনে পাইছেন তো বক্কা এসি তো লাগাই দিই ই বাতাস খাইয়া গীতা করতে ই হারামর বাতাস খাই লাভ হইব খোঁজেন এসি গীতা না খাইলে মানুষ মরে যাবেন গীতা খোঁজেন আমরা তো এসি তো খাই না সৌদি আরবে তো আর এসি এসি আমরা কিন্তু এসি না মানুষ তো মরে যেতেন স্যার আমরা তো মানুষ গীতা আর বেশি বিমার হইতে মানুষ আর তেলে দোস্তর বুঝুন তো মালর সম্পর্কে প্রশ্ন করা হইব মানে একটা মালর জবাব দিতে লাগবো তো জাকাত দিলাই নি না দিলে কিতা হালত হইব তাহলে কি আল্লাহ ফরমাইতরা وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين الله فرمائے আমার বান্দা হল তোমার কাছে মওত আওয়ার আগে তোমার কাছে মওত আওয়ার আগে তুমি তোমার মালগুলা খরচ করো আমি আল্লাহর রাস্তায় বহুত যখন সামনে এই যে মানুষের জাকাত দিতে নাই ওই সময় কইবা আয় আল্লাহ আপনি আর একটা সময় দিলে সব মাল খরচ হইলাম এখন তো জাকাতও দেন না এই সময় কিতা কইব সব মাল খরচ হইলাম يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه يود মানুষ গুনাহগার হলে আফসোস করব তামান্না করব আল্লাহ যা কিছু আছে খোলাসা হইলে শরায়াতর খোলাসা হইলে ইহা থেকে আমার যে গড় মধ্যে আমি আশ্রয় লই ও গড় এখন আপনার কাছে সদকা করে দিমু ইয়া আল্লাহ আরো কয়দিন দুনিয়া জমিনের মধ্যে আপনি আমার দিলাম এখন তো এই জাকাত দেন না যে হেউটে কইব সব কিছু বিলীন করে দিব আল্লাহ আপনার লাগিয়ে পান আল্লাহ রাব্বুল আলামিন দুবার আর খেউরে দিতা না তাহলে দোস্তর বুজুর্গ তো জাকাত লাগি ইসলামের একটা আহম হুকুম লেগে আমরা মুসলমানে ইয়াদ রাখা 1 লাখের মধ্যে কত জাকাত দিতাম জাকাত কোন টাকার উপরে হইব জাকাত এবং কুরবানি কুরবানি তো হইতে গেলে অরিজিনাল তাহকিক যদি করেন তো 90% মহিলাদের উপর কুরবানি ওয়াজিব থাকে কোরবানি লিখিতা বলে আসানো কিছু লাগে না বলে ও কোরবানির দিনও যদি আমার কাছে যদি থাকি যায় যদি 52 রুফার দাম পরিমাণ যদি বেশ 45,000 টাকা হয় 35-40,000 টাকার ভিতরে হয়ে যায় অত টাকার পরিমাণের সম্পদ আমার কাছে থাকি যায় সোনার রুফা নাই নি কিতা সোনার রুফা মিক্স হয়ে গেলে তো হয়ে গেছে ইয়া তো খালি সোনা আছে না 7 তোলা নাই তো আর হুঁচি 7.5 তোলা লাগে 7.5 তোলা আমার কাছে নাই কিন্তু 1 তোলাও আছে ক্যাশ আছে 10 টাকা তাহলেও শেষ সারা মিক্স করিয়ে যদি দেখা যায় 40,000 টাকার দাম যদি হয়ে গেছে তাহলে আপনি কোরবানি দিলেই তাই ইতা মাঝে কোনো ওলামা কারা জিকে না কোনো কিছু জানে না এটা এর যে হলে আমার কোরবানি ওয়াজিব না কোনো কেউ জিকার নবীজির নামর হয়ে দিলে এর নবীজির তোর মহব্বত আলাদা ব্যাপার তোর বউর কোরবানি ওয়াজিব আগে ফরজ আদায় করবা নবীজির মহব্বত বাদে যে করবা এর লাগে দোস্ত বুঝুর হল কোরবানির আইয়াম কোরবানি থেকে উত্তম কোনো আমল নাই অনেক মানুষ আকিকা করতে পারে তার কাছে এই টাকা আছে কোরবানি দেখ না কি তার লাগে এটা লিয়ে ভিতরে কদিন চলছে না আল্লাহ আলী বাদিস আলিমে আমরা আনা বুঝি খালি তো মাতৃকা ডিসকাস হয়ে দিয়ে আনা বুঝিয়ে এক মাঝে কিতা মাতিছে মাতন কিতা বালা না বাদন ফলে বুঝি না হালে মাত তো বাস্তব যে কোরবানির দিনও কোরবানির থেকে আর কোনো উত্তম কোনো আমল নাই তোমার আকিকার ডেট এক্সপায়ার বেশ এক্সপায়ার দিয়ে আসছে এখন মনে করলে তোমার কাছে যদি টাকা আকিকা যদি তুমি দিতে যদি পারো এই টাকা দিয়া এই টাকা যদি কোরবানি দেও না তুমি কোরবানি দেও না আমি এটা তো দেখা অন্য বিতর্কত লাগিয়ে যাই আমরা এর লাগে দোস্ত বুঝুর হল কোরবানিতে এই আমার কোরবানি ওয়াজিব কত বেদিন তোর কোরবানি কত মানছে আল্লাহু আকবার বকা খাইবার লাগে বেটা উঠে খর যে কোরবানি তো গতবার কোরবানি দিয়া লস হয়েছে তা কোরবানি না দিলে গরু মাংস 20-25 কেজি এমনি আইয়ে কোরবানি দিলে তো মনে করলে ছোটো কম দামি নামিও দিলাই কি মনে করলে কারে 20,000 টাকা গরুও দিলা বাটা খাইবা 4-5 কেজি ফের পাইতে না তখন কইলো তো কোরবানি না দিলে লাভ মানছে কইলো অমুকে দিছে না অমুকে সারাই তার কাছে দিলে তো বাক্কা বড় মাল জমা হয়ে যায় তার কাছে এলে আমরাও যে দিতাম যে আমরা জাকাতও বলা যে দিতাম জাকাত খানো দিয়ে বালা বুঝিয়ে জাকাত দিয়ে জানি আমি যদি জানি মনে করলে প্রায় মাঝে জানা হয় যে মেসাব সারা মনে গরিব তখন না হচ্ছে বলে ওলা না হচ্ছেন মানুষের দারুণ হয়ে গেছে মেসাব হইতে মনে গরিব বলো ওলা সারা গরিব নেই এখন তার জমানা রয়েছে না বহুত টাকা পয়সা আল্লাহ দিয়েছেন মেসাব ধরে ইয়ার কইতাম যখন না যে না মানে আমি তকপুরি করি না এখন বুঝাইতাম চাই আর আপনার গাঁয়ের এক মসজিদ ইমাম আইলা কিবা তার ওই আছে 20-25 বছর ওই আছে আপনার মসজিদের মধ্যে এর আগে কেমন হয়তো তার অবস্থা খারাপ আসলো এখন তান ফুয়া সৌদিত গিয়া কুইমাত গিয়া ডিমাপুর গিয়া লাখ টাকার মালিক গিয়া আসেন ও আমরা জাকাত খালি মেসাবে দেওয়াত আসছি আর কোনো তাকিক নাই যে তাই জাকাত সহি জায়গা যান না মেসাবো কইন না
হালে কি আমার লাই দায়িত্ব আসলো আমি ফলে বুঝিলাম এই জাকাত হইয়া দেওয়া কোনো জরুরি কিছু না ফলে বুঝতাম তো বেসা বর্ত হরতে এখন তো হুয়াইগু তো যত কি আপনার সৌদিকে রুজু করে আগে তানে জাকাত দিলাম অবস্থা খারাপ আসলো আবার ও তানে জাকাত দিয়ার ফিতরা দিয়ে সারা মনে হলে মেসাবরে দিলাম তাই না ফেদা সারা খাওয়া আরম্ভ হয়ে দিলা জাকাত তো মানে ফেদা না মালার ফেদা না মহিল লোক জাকাত খাওয়া আমরা তো বুঝিয়ে দিতাম কেন দিয়া এগুলো যত মানটা মোবাইল হইতে যাচ্ছি মোবাইলকে খেতে জাকাত খাইতে হচ্ছে এর লাগি আমি যদি অ্যাডভাইসও আইসি না এর লাগি বর্তমান কো জমানা তারি সবচেয়ে ভালো হইলে গিয়া কৌমি যেটা গরিব মাদ্রাসা বোর্ডিং মাদ্রাসা ওটা জাকাত দিলে সহি জায়গাতে খরচ হয়ে যাবে জাকাতগুলা যারা দিতে আপনি তার অবস্থা জানি কিন্তু লুকাইয়া 100 টাকা তারও শোনার তোমার ব্যালেন্স আছে কিবান অন্ত প্রায় মানুষের কাছে আলহামদুলিল্লাহ অ্যাকাউন্টও আছে গিয়ে দেখো নাকি 50,000 টাকা তো তার অ্যাকাউন্টের মধ্যে তুমি তারা গেলে জাকাত দিলেই তো মাদ্রাসা যেগুলো আছে এগুলো তো মানে বেসাহারা না শুনছেন কোনো গরিব যদি মাদ্রাসা যেটা আছে কৌমি মাদ্রাসা যেটা আছে যেটা ছাত্র হোস্টেল তা খাইয়া পড়ুন ওদের দিলেই আপনার জাকাতটা সহি জায়গা দিল গিয়ে আর আমরা কত মুসলমান মসজিদে জাকাত দিলে চান্দা নম্বরে লিখিত তো দিলেই না তখন জাকাত হিসাব ছাড়া দিলে হইতো না হিসাব করে দিতে লাগবো না লাঠো দিলে বলে আমরা তো লাঠো দিলে ফাটো দিলে ওখানে লাভ হইতো না পুরা পাইটুপে আপনি হিসাব করুন যারা দোকানদার যারা আছে ব্যবসার যে সমস্ত মাল আছে দোকানের মধ্যে বাসনের দোকান আছে গালামালের দোকান আছে একবারে একটা ডাইল ফোন তো আপনার গোনা হারাইতে লাগবো আপনাকে 3 দিন খাবার বন্ধ করুন আল্লাহর মহান হুকুম হলে 3 দিন খাবার বন্ধ করে রেখে তৈব খাবার বন্ধ করে পুরা পাইটুপে আপনি হিসাব করুন হিসাব করে আপনি জাকাত দেয় কিচ্ছু নাই এমনি হাওয়া জাকাত না দিয়ে মালও কিলে হাবা তৈরি কোন চিন্তা ওটাই তো বুঝি ফরমাইছেন من أدى زكاة ماله فقد ذهب عنه شره আমার উম্মত যখন মালের মধ্যে যাকাত দেওয়া আরম্ভ করে দিব এই মালের উপর আনাওয়ালি तमाम মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বদৌলতে দূর করে দিলেই বা তে যাকাত দিলে তো মালের উপর মুসিবত হরব এর লাগি দোস্তর বুজুর্গ তো আমরা যাকাত দিব না হোক ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এবং আমারে পুরো উম্মতরে খোয়াত থেকে উন্নতি বেশি বেশি আমল তৌফিক দান ফরমাইতে আসলে দিবেন যে 3টা 20 বন্ধ লিখে দিতে আসলে আমি যেতাম বাংলা তো মাদ্রাসা মিটিং এ গেছে আজ ধরে মাযরত আলে আগে তো আমি তো কবুল করছি তো 1:30 থেকে 3টা বন্ধে 1.5 ঘন্টা কবুল করছি কিন্তু এখন তো এক্সট্রা ভাড়া যান না আর বুঝছেন মাফ করবারে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم آت نفوسها تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها أنت وليها ومولاها أنت وليها ومولاها اللهم بلغ عنا صلاتنا وسلامنا إلى حبيبك ونبيك محمد مصطفى صلى الله عليه وسلم وتوجه إلينا قلب نبيك وحبيبك محمد مصطفى صلى الله عليه وسلم ربنا تقبل دعانا بجاه نبيك محمد صلى الله عليه وسلم صلى الله على النبي الكريم آمين برحمتك يا أرحم الراحمين